শিরোনাম শুনে চমকে যেতে পারেন সিনেমা প্রেমীরা। আইকনিক সিনেমা 3 ইডিয়টসের অন্যতম ইডিয়ট সেই রাজু রাস্তোগিরের সঙ্গে দেখা যাবে এবার বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পীদের। প্রাথমিক পর্যায়ে শোনা যাচ্ছে এমনটাই। 16 বছর আগে 3 ইডিয়টসে আমির খান ও মাধবনের সঙ্গে চলচ্চিত্র জগতের অন্যতম সেরা ত্রয়ী হয়ে ওঠেন সেই রাজু রাস্তোগির তথা অভিনেতা শারমান জোশী। সেখান থেকে বাংলাদেশে তার জনপ্রিয়তাও উঠতে থাকে তুঙ্গে। এরপর প্রায় প্রতি বছরই একটানা একটা সিনেমা উপহার দিয়েছেন বলিউডে। এবার এই নায়কের যাত্রা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজে। বিষয়টি খোলাসা করে বললে টলিউডের বাংলা সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় পার রাখতে যাচ্ছেন শারমান। ওপার বাংলার গণমাধ্যম সূত্র বলছে, এম.এন. রাজ পরিচালিত ভালোবাসার মরশুম নামে একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এই বলিউড অভিনেতা, যার বিপরীতে অভিনয় করবেন টলিউডের সুস্মিতা চ্যাটার্জি। এবার সেই পরিচালকই বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানালেন এক চমকে দেওয়া খবর। জানালেন, পরিচালক এম.এন. রাজ ও তার দলবল নিয়ে গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন। এসেই দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করেন আর বেছে নেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তার সঙ্গে একটি চুক্তি সই করে আবার কলকাতায় ফিরে যান পরিচালক। জানা গেছে, ভালোবাসার মরশুম সিনেমাটি হবে একটি রোমান্টিক ধারার গল্প। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, যেখানে তার চরিত্রের নাম হবে হিয়া। আর সেখানে শারমান জোশীকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। পরিচালক বলছেন, এই ছবির গল্প পুরোপুরি তিশাকে ঘিরে, শুরু থেকে শেষ পর্যন্ত সেই কেন্দ্রীয় চরিত্র। হিয়ার জীবনের সম্পর্কের জটিল সমীকরণ ফুটে উঠবে এতে। তবে এখানেই শেষ নয়, অভিনেতা খায়রুল বাশারকেও দেখা যাবে এই সিনেমায়। তার সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন পরিচালক। এদিকে খায়রুল বাশারের টলিউড যাত্রা নতুন হলেও এই সিনেমায় থাকবে তার গুরুত্বপূর্ণ চরিত্র। সিনেমাটির গল্প পটে আবির নামে এক কলেজ প্রফেসরের ভূমিকায় শারমান জোশী, যার জীবনে এক সময় ছিল পারমিতা নামের প্রেমিকা সুস্মিতা চ্যাটার্জি। কিন্তু অতীতে সেই সম্পর্ক এখনও আবিরকে তাড়া করে বেড়ায়। এদিকে হিয়া মানে তানজিন তিশা সেই আবিরের ছাত্র, যিনি ধীরে ধীরে তার প্রেমে পড়ে যান। যদিও পরে আবির হিয়ার বিয়ে হয়, কিন্তু তারপর সম্পর্ক পাল্টে যেতে থাকে। কেন আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে, সেই রহস্য ঘিরেই তৈরি হয় নতুন উত্তেজনা, যার মাঝে হাজির হয় বাশারের চরিত্র। তবে কলকাতার কাস্টিং ডিরেক্টর শরীফ বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন, অফিসিয়ালি সবকিছু জানানো হবে আগামী 30 তারিখে। আর সিনেমাটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।